হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সেফ আছেন, সুস্থ আছেন। ডলি সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আজকে একটু বাড়িতে অনেক দিন পর পর আমি ভিডিও দিচ্ছি, কারণ মনের অবস্থা তো সবাই জানেন ভালো না। আর একদমই ঘরে থাকতে পারছি না, মানে ঘরটা একদমই খালি। যেহেতু দুটোই আমার পায়ে পায়ে গায়ে গায়ে, মানে 24টা ঘন্টা তাদের নিয়ে শোয়া বসা খাওয়া সব কিছুই তাদেরকে ঘিরে ছিল আমার। তো আমি তো কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি, আমরা জানি আমরা যাব, সবাই যাব, কিন্তু বিশ্বাস করুন আমি কোনো দিন ভাবতে পারিনি ওরা আমাকে ছেড়ে চলে যাবে। কী জানি এটা কেনই বা হলো, কী কারণেই বা হলো। আর 1 মাস অন্তর অন্তর, মানে 1 মাস অন্তর হলো। চৈত্র মাস বাদে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, চৈত্র মাসে কৃষ গেল, আর বৈশাখ মাস বাদে জ্যৈষ্ঠ মাসে পিকু চলে গেল। পিকু যাওয়াটা তো একদম অস্বাভাবিক, মানে কেন গেল, কী কারণে গেল, কীভাবে গেল, আমি কিচ্ছু আমার মাথায় ঢুকছে না এখনও পর্যন্ত। আর দেখুন বৃষ্টিটা দেখুন, মানে এখান থেকে দেখা যাবে না, এখান থেকে পুরো মেঘলা ওয়েদার। পুরো ঘর দেখুন, পুরো খা খা করছে ঘরগুলো, মানে আমি ঘরে টিকতে পারছি না, আমার মন ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না আমার। কেন আমার মতন, মানে আমার জায়গায় যে কোনো কেউ থাকলে তারও খুব এইখানটায় বসে থাকতো ওরা এই সকালের দিকে, আর এই তো ঘরের মধ্যে সব সময় থাকতো। যার জন্য দুটো পাখি এনে ভিডিওতে দেখিয়েছিলাম যে দুটো পাখি এনে রেখেছি, 4টে পাখি এনে রেখেছিলাম লাভবার তাদেরকে, কারণ ঘরের মধ্যে একটু কিচিরমিচির করুক। ঘরটা একদমই ফাঁকা, পুরো ফাঁকা দেখুন। এই সিঁড়ি দিয়ে আমার খালি সিঁড়ি দিয়ে নামবে, এই আমার সঙ্গে কথা বলবে, মানে মানে কথা বলবে বলতে ওই যে ডাকে, এগুলোই আর কি। তো আজকে বৃষ্টির ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার। আর বাড়িতে একটা সবাই বলছে একটা নারায়ণ পুজো করতে, তাই এখন নারায়ণ পুজোটা করব। একটা হোম করতে বলছে সবাই, যে একটা হোম করতে আর নারায়ণ পুজো করতে। তো আমি এখন সেই নারায়ণ পুজোরই প্রস্তুতি নিচ্ছি। চলুন স্নান টান করে পুজোটা করে নিই। আর এই যে দুটো টেরি আছে, এই টেরির দুটো পিকুর খেলনা ছিল। পিকু এই দুটোকে নিয়ে খুব খেলতো, আমার মেয়েই ওদের পিকুকে দিয়ে গেছিলো। পিকুর আরও যা খেলনা ছিল সবই ফেলে দিয়েছি। মানে আমি মনে হচ্ছে না, আমি যেন পাগল হয়ে যাব। মানে আমি থাকছি, কথা বলছি মানুষের সাথে, ঠিক আছে, না চললে নয় চলছি, কিন্তু সব সময় যেন মনের ভেতর আমার সে পিকু কৃষ করছে, মানে আমার বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে। কি করে কি করবো আমি জানি না। একবার যদি দুটোকে পেতাম তাহলে খুব ভালো হতো, একবারের জন্য যদি পেতাম, খালি মনের ভেতর এরকম হচ্ছে। আর ওদেরকে না, মানে ভালোবাসতাম, যে যখন যেটা চাইতো, কিন্তু আমার সেগুলো মনে হচ্ছে না। যখন কি এটা খাবে না, ওটা খাওয়াচ্ছি, ওটা খাবে না, কিন্তু আমি একটু বকবক করতাম তো রেগে যেতাম, ওইটাই খালি আমার মনে হচ্ছে। পারছি না, কি হবে আমি জানি না। চলুন স্নান টান করে পুজোটা করে নিই, ঠাকুরমশাই আসবে, তাই একটু হোম করা হবে আর একটু পুজো করা হবে, এইটুকুই। জাস্ট দেখা যাক। বাড়িটা একদম থাকতে পারছি না, খালি খাকা খাকা করছে। সন্ধ্যের পর থেকে আমি দরজাটা খুলে বসে থাকছি, মানে একদম ভালো লাগছে না কিচ্ছু। ওরা থাকতে না আমার সময়টা কীভাবে চলে যেত আমি নিজেও বুঝতে পারতাম না। কিন্তু 8 বছরও ছিল, আর এই বছরে আমি একা হয়ে গেছি। এবার ছেলে মেয়ে তো রয়েছেই, ছেলে মেয়ের জায়গায়, ছেলের জায়গায়, কিন্তু এদেরকে পুষে, মানে যে কষ্টটা বলে বোঝানো যাবে না, কি যন্ত্রণা, কি কষ্ট। এটা ভিডিওতে বলে নয়, মানে বাড়িতে আসলেও দেখতে পাবে না। আমি চলছি ফিরছি, কিন্তু রাতে ঘুমোতে পারছি না, একদম ঘুম নেই। ওরা থাকতে না আমি ভিডিও এডিট করতাম, 2টো বাজতো, 2:30টে বাজতো, ওদের সঙ্গে বকবক করতাম, তাও ঘুমোলে যেন একটা শান্তিতে একটা ঘুম হতো। আর এই ঘুমটা যেন কোনো শান্তিই নেই আমার। মানে ঘুমোচ্ছি 3টের সময়, হয়তো ওই 2-3 ঘন্টার জন্য ঘুমোচ্ছি, আবার এই সকাল থেকে শুয়ে গড়াগড়ি করছি, এই আর কি। চলুন সঙ্গে থাকুন, পুজোটা হচ্ছে, একটু দেখুন কীরকম কী পুজো করছি, সামান্য একটু পুজো করবো আর কি। শাক বাজাও, শাক বাজাও, ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও, দাও ঘন্টা দাও।
स्वाहा विष्णवे ओम तदो विष्णु परमं पद सदा पुष्पन्ति सूरय दिवीव चक्षुराततं विष्णवे स्वाहा इदं विष्णवे ओम तद्विष्णु परमं पद सदा पुष्पन्ति सूरय दिवीव चक्षुराततं विष्णवे स्वाहा इदं विष्णवे ओम तद्विष्णु परमं पद सदा पुष्पन्ति सूरय दिवीव चक्षुराततं विष्णवे स्वाहा इदं विष्णवे ओम तद्विष्णु परमं पद सदा पुष्पन्ति सूरय दिवीव चक्षुराततं विष्णवे स्वाहा इदं विष्णवे ओम तद्विष्णु परमं पद सदा पुष्पन्ति सूरय दिवीव चक्षुराततं विष्णवे स्वाहा इदं विष्णवे ओम विष्णवे स्वाहा इदं विष्णवे তো গরমটার কাছে একটু বস, ওই দোষটা কেটে যাবে তোর। গেলে বলু ওইখানটা বসো, ওইখানটা ফাঁকাটা বসুন না, গ্যাপটা বসো, তাহলে কম ওর গরমটা লাগবে। ওম ইদং ঊর্ধ্বং নমঃ শ্রী বিষ্ণবে নমঃ। ওম ভূ স্বাহা ওম ভুব স্বাহা ওম ভূর্ভুবস্ব স্বাহা। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सदा नमस्तुते। ओम क्लीं दक्षिण कालिकाय स्वाहा। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सदा नमस्तुते। ओम क्लीं दक्षिण कालिकाय स्वाहा। ओम जयंती मंगला काली ममृता ओम शिवाय स्वाहा। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयममृतात्। ओम शिवाय स्वाहा। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयममृतात्। ओम शिवाय स्वाहा। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयम्। ओम त्र्यंबकं यजामहे। আমি এই বাড়িটা নিয়েছি পরে, যেদিন নিয়েছিলাম মানে গৃহপ্রবেশ করব সেই দিন একবার সত্যনারায়ণ দিয়েছিলাম, তো আর তো সত্যনারায়ণ দেওয়া হয়নি। আর এই আজকে সত্যনারায়ণ পুজোটা দিচ্ছি, যেহেতু স্নান যাত্রার মানে আষাঢ় মাসের কাছাকাছি হলো, তো দেখা যাক। আর ওখানে যে প্রসাদগুলোকে সব পেপার দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে, এইখানে যেহেতু যজ্ঞের ধুলো নোংরাগুলো উড়ে পড়বে, তো সেই জন্য আর কি পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে একটা সাইডে করছি। আর এদিকে মিস্ত্রিও কাজ করছে। আর ওইখানে এসিটাকে খুলে রেখে দিয়েছি একটা সাইডে। পিকুর জন্যে আমি অন্য এসি লাগিয়েছিলাম। আর এইটা হচ্ছে মানে এটা 1.5 টনের এসি ছিল, পিকুর জন্য আমি 2 টনের এসি লাগিয়েছিলাম। তো আর এসির হাওয়া ও হয়তো 1 মাস এসির হাওয়া খেয়েছে, তারপরে আর এসির হাওয়া যার জন্য এসি লাগালাম সে চলে গেল। ছাদটাও তাই হয়েছে, পিকুর জন্যই করা হচ্ছিল। পুনমহম নীলঞ্জনং চয়ং পক্ষ রবিপুত্র জমাগ্রজং ছায়ায়ং গর্ভসম্ভূতং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রদৈত্য বিমর্তকং সিংহিকায়ং মহারুদ্রং তং রাহু পুনমহম। তো যজ্ঞটা শেষ হয়ে গেল, মানে যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়া হলো। আমিও ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।